আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমার ঠান্ডা লেগেছে, তার জন্য আমার গলাটা একটু এরকম হচ্ছে। কোনো অসুবিধা নেই বন্ধুরা, সবাই প্লিজ একটু ভিডিওটা ফুল ওয়াচ করো। এই দেখো, এখানে আমি যাদের ঘরে সবজি থাকে না, বলো একটু একটু সব সবজি থাকে 3-4টা, তার জন্য এইভাবে রান্না করে নিলে খুবটাই সহজ হয় আর শর্টকাট হয়ে যায়, টেনশনটাও থাকে না। এই প্রসেসে আমি রেসিপিটা করেছি, প্লিজ সবাই দেখতে থাকো বন্ধুরা। এই যে এখানে একটা আলু কেটে নিয়েছি, আর এই যে আলু আর ফুলকপি আর বেগুন কেটে 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 নিয়েছি। এই দেখো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই 3টা সবজি আমার কাছেই ঘরের মধ্যে একটু একটু ছিল, তার জন্য কি বানাবো, একটা সবজি বানালে হবে না, 3টাই মিক্স করিয়ে আমি এক ধরনের লাবড়ার মতন করে নিব বন্ধুরা, ভাজি করব। চলো এখন এটা আমি রান্না করি। এই যে সরিষার তেল দিয়েছি, এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু তেলে ভেজে নিব। যারা একদম নতুন রান্না করো তাদের জন্য তো ভালোই হবে, শর্টকাট। বা ধরো সকালে হলেই বা টেনশন ধরে যায় কী খাবো কী খাবো, তখন এরম হাতের কাছে কোনো সবজি থাকলে তখন ভালো হয় যে এই 3টা সবজি দিয়ে একসঙ্গে রান্না করি, খাইতেও মজা লাগবে, একদম শর্টকাট হয়, ঝামেলাও থাকে না। যে 3টা সবজি আলাদা আলাদা করে রান্না করলেও হয়ও না, কিন্তু অল্প অল্প হয়, আর 3টা মিক্স করে একবারে রান্না করলে বেশি ভালো লাগে, টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। এই যে আমি মরিচ পেঁয়াজগুলো ভেজে নেওয়া আমার হয়ে গেল। এখন আমি এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে সবজিগুলো ঢেলে দিব বন্ধুরা। এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর প্লিজ যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই লাইক কমেন্ট করো প্লিজ, কেউ লাইক করে তো কমেন্ট করে না বন্ধুরা, সবাই কমেন্ট লাইক দুটোটাই করো আর ভিডিওটা ফুল ওয়াচ করো। এখন আমি এগুলো, আমার মরিচ পেঁয়াজ সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিটা ঢেলে দিব। এই যে সবজিটা ঢেলে দিলাম। আলু কবি সাইজগুলো এমন ছোটো ছোটো করে নিয়ে একটু বড় বড় সাইজ করছি, তার জন্য যখন রান্নাটা হয়ে যাবে একদম মিলিয়ে যাবে, তার জন্য বড় বড় করে নিয়েছি। ছোটো ছোটো করলে তো একদম আরও তখন দেখাই যাবে না, 3টাই একসঙ্গেই এটা মিশে যাবে, তার জন্য একটু বড় সাইজ করে নিয়েছি। চাইলে তোমাদের ইচ্ছা, তোমরা ছোটো বড় তোমাদের ইচ্ছা করে করতে পারো। এইভাবে 3টা সবজি মিক্স করে ভাজি করলে খুব স্বাদ লাগে কোনো বন্ধুরা, খুবটা টেস্টি লাগে, ভালোই লাগে। যেদিন কামের চাপ থাকে অন্য অন্য কামের, সেই দিন এই ধরনের রান্না করি, ভাত খাওয়া যায় সহজভাবে করি। এই দেখো, এখন আমি এখানে আদা সবজি রান্না করে নিয়েছি। নেওয়ার পরে একটু চা চামচের পরিমাণ একটু আমি মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম, বেশি না, চা চামচের পরিমাণ দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। কিন্তু সবজিটা রান্না সেই টেস্ট হয়েছিল, অসাধারণ, কি বলবো, খাইতে। সবজি রান্না মাছ গোছানো নয়, তার তুলনায় অনেকটাই টেস্ট হয়েছিল। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়ে গেছে, তাও কবিটা গলে গেছে, বেগুনটা একটু আলুটাই খালি দেখা যাচ্ছে, একটু বড় বড় সাইজ করে কেটে নিছি। তাও বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। এই রেসিপি কীরকম হল প্লিজ কমেন্টে জানাইও।